কি হইছে নাকি কবিতা? আরে সর্বনাশ হয়েছে। হ্যাঁ আইলে বাড়ির মধ্যে জ্বর উঠাস কারণ নাকি? আরে সর্বনাশ হয়েছে, হেড়ে হয়েছে দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে বুঝছো? দুনিয়া ধ্বংস হইতেছে মানে কি? ওই যে রিস্কে আমরা আইতেছিলাম না, হ্যাঁ তো কি হইছে? ওই পাশে একটা গাড়ি আইয়া ওই আমগো রিস্কে মারি দিছে। কি কর? তো তোর কোন লাগে না তো দেখি। না না নানি আমার কোনো কিছু হয় নাই। তাহলে ওই যে মামু আছে না, এই তোমার যে ছেলে ওই কি হইছে? অ্যাক্সিডেন্ট হইছে। কি হইছে? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইছে। আমার দুলালে হ্যাঁ হ্যাঁ ওই কিছু টিয়া তো তার হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। চল আমি যাই লোক। না না তুমি যাইতে পারো, তুমি টিয়া দাও, আমি হাসপাতালে ভর্তি করে চলে গিয়ে মামুরে। ওই তুই কি পারবি? ছোট মানুষ না, তুই পারবি? আমি যাই। তাহলে আমি ঠিক পারবো, তুমি আগে টিয়া দাও। টাকা দিমু? হ্যাঁ আচ্ছা খারাপ টাকা নিয়ে আসতে। টিয়া দিও। টাকা হ্যাঁ এই এই নে, এনে টাকা আছে। আর লাগলে আমার বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি যাবো না। না না তুমি থাও, তুমি অসুস্থ মানুষ, তুমি বড় আবার তোমার টানবে কেনা বুঝো নাই? আরে আমার টানো লাগ না, তুই বুঝোস না কেন? আমার পুরা না। বুঝছি তো, আমি সুস্থ করি পরে তুমি যা দেখবা বুঝছো কি হয়েছি। আচ্ছা ঠিক আছে। এই শোন, ডাক্তার কিন্তু বুঝাইয়া বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি নাকি তুমি ভিতরে যাও, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। এই হ্যাঁ দেখে শুনে চিকিৎসা করাইস, টাকার কথা চিন্তা করিস না। যা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলাটারে সুস্থ করে দিও। হায় আমার পোলাটার কি হইলো? সে যে কেন আসে না আমার ভালো লাগে না, এবার আসুক তারে আমি বিয়া করমু, এবার আসুক তারে আমি বিয়া করমু। তুমি কেমন আছো? আমি আছি ইনশাল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তুমি এত দেরি করলা কি? আমি তো বলছিলাম যে তুমি তাড়াতাড়ি আসবা। আরে আব্বা আমার বুঝে আসতে হয় না, কিন্তু বুঝো না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই আমার কথা হলো কি জানো, বলো। তুমি আমার তাড়াতাড়ি বিয়া করো। আমার আব্বা আম্মা আবার কোন শাকে তাড়াতাড়ি বিয়া দিয়ে ফেলায়। হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করতাম। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি। বলো। তাড়াতাড়ি বিয়ে করলে তুমি কি আমার সাথে পারবা? কি কও না কও, আমি দুনিয়ার এত কাম পারি, আর তোমার বিয়ে করে আমি পারবো না? না পারলে তো পরে আমার সব কিছুই মাটি হয়ে যাইব। কেননা এই তো সে ছোট থেকে বড় হয়েছি, এখন মন্দির থেকেও আমার কাছে আসে না। তো আমি তোমারে বিয়ে করবো, তা আমার ইচ্ছা তোমার সবকিছু। আর কেউ আসে না, আমি আসি। তোমার ইচ্ছা আমার ইচ্ছা, এই তো দুজনের ইচ্ছা, তো সবকিছু হয়ে যাবে। তুমি যদি না পারো তাহলে তখন তো আমার সবকিছু শুকাই যাবে, তখন কি করবো? শুকাইব কে? আরে প্যাক কাদা মাটি সব আমি ভিজাইয়া, হ্যাঁ একেবারে পানি দিয়ে ঠিক করে ফেলামো। দরকার পড়ে আমি ওই মোটর লাগাই দিব। কোথায় মোটর লাগাইবে তুমি? তুমি শুকানোর কথা কইতেছো, সব সময় আমি ভিজাই রাখবো। হ্যাঁ আরে আমি ওই শুকানোর কথা বলতেছি না। তুমি কি মোটর ফিট করবা বলতেছো? আমি তোমারটা গিয়ে মোটর দিয়ে হইব নাকি? আমারটা মোটর দিয়ে না হইলে শুনো, আমি না পারলে হ্যাঁ এই আমার আব্বা পারবো, আমার আব্বারে লইয়া অসুবিধা। তোমার আব্বা? এই তো একটা ভুল কইলা। কে ভুল করলাম কে? তোমার আমি বিয়ে করবো, তোমার আব্বা কি লাগাইবো? শুনো আমি তোমার বুঝাই কই, এই পর্যন্ত ছোট থেকে যে বড় হয়েছি না, যত কাম আছে আমি আব্বারে ছাড়া করি না। আব্বারে সাথে সাথে রাখছি, আব্বারে দিয়ে কাম করছি। আমি না করলে আব্বা করছে, আব্বা না করলে আমি করছি, আমি না করলে আব্বা করছে। একেবারে আব্বারে নিয়েই করবো। তুমি অত চিন্তাই করো না, টেনশনই করো না। না তারপর আমার চিন্তা হয়, তুমি যত বড় তোমার আব্বা জানি কত বড়, কেমন কইতাম? আমার আব্বা সমস্যা নেই, বড় অসুবিধা নেই। আমার তো টেনশন লাগতেছে বুঝছো। তুমি টেনশন করো না। তোমার আব্বা হ্যাঁ এর দূর না, এর দূর না, এর দূর। যখন আনমু তখন তুমি দেখবা, অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, শোনো না একটা কথা বলি। বলো। তোমার না আমার অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগবে। আমি দেখো না তোমার চেয়ে কত সুন্দর, এই যে তোমার হাত, এই যে চুরি পড়ছে, খালি আমি চুরি পরি নাই। আর আমার তোমার চেয়ে আমার ফর্সা সুন্দর। আরে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবো তো? হ্যাঁ তোমার আমি ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো, অসুবিধা নেই। সাথে আব্বা আচ্ছা থাকবে, আমি কেউ যদি থাকবো। আবার বলে যে তুমি এর দূর, তোমার বউ অনেক লম্বা, তখন কি বলবা? হ্যাঁ আমি কম যে ঠিক আছে, আমার বউ লম্বা, আমি এর দূর, আমার বউ লম্বা, আমি আমার বউর কুলে উঠতে বয়ে থাকবো, কুলে 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 থাকবো।
তুমি আমরা কুলে নিয়ে হাঁটবা, কুলে নিয়ে চলবা, কুলে নিয়ে খাওয়াইবা, কুলে রাখবা, মাটিত নামাইবা। কুলে রাখমু? হ্যাঁ, মাটিত নামাইবাই না আমারে, আমিও নামতাম না। আচ্ছা রাখুন না, তুমি যেটা চাও সেটাই হবে। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা শোনো না, আমরা তো বিয়ে করার পর বাচ্চা হইব। হ্যাঁ হইব তো, হইব। বাচ্চা হওয়ার পরে আমার মতো হইব না তোমার মতো হইব? হইলি হইলে জোড়াতালিতে হইব, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু হইলে কালো হইব, নাহলে সাদা হইব, একটা না একটা হইব আর কি। আচ্ছা গায়ের রং তোমার হইলে হইব আর সাইজ আমার মতো হইলে হইব। হইব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, না হইলে টাইনা টুইনা সাইজ করে হইলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আমি বাসে যাবো না? যাবে, আমি তোমার একটু জড়াই ধরি। হ্যাঁ, জড়াই ধরছি গো। কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে মানে সাদা বাদা আর কি। আদা বাদা। হ্যাঁ, তুমি তো আমার লাগলো বাবা ঠিক মতো। এমনি এমনি এমনি। আরে আমিও তো বয়ে গেলাম গা। আরে কি বাবা জানি তোমার সাথে সংসার করবো। আচ্ছা একভাবে করলেই হয়েছে। হ্যাঁ, তা আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি ভালো থাকো। আমি ভালো থাকবো, আচ্ছা। চিন্তা করি। খালি হুদায় চিন্তা করো, হুদায় টেনশন করে। আমি কিন্তু কোনো চিন্তা করি না, টেনশন করি না। আবার কয় একটা শুকাই দেখতেছি, আমি এখন যাই মোটর আনবো, মোটরে পাইপ দিয়ে খালি ভিজাই রাখবো, একটু শুকাইতে দিব। আমার চিনে মা, ওই মা। আর কি হয়েছে? কি সিরিয়াস কেন? কি হয়েছে নাকি? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, সারাক্ষণ বাড়িতে এলে সিলাসিলি করস, ব্যাপারটা কি? আর তোমার না দেখলে কি আমার ভালো লাগে? ওই আমি তো ঘরেই থাকি, আমি কই যাই? তা আমি তোমার চিল্লায় পাইতেছি না। এই ব্যাপার আছে। কি ব্যাপার? ডাক্তার সুস কেন ক? ব্যাপার হইলো তোমার তো বুঝাই কইতে হইব, বুঝাই না করলে তো তুমি আবার বুঝাস না। আর তো বুঝায় না কইলে কেমনে? এত কথা না কইলে ক না, বুঝায় কি কবি? ওই যে বিষয়টা হইতেছে কি, ওই যে আমরা যাইতেছিলাম, বুঝছো? হ্যাঁ, যাইতেছিলি। যাইতেছিলাম, হ্যাঁ। ওই যে বিমান আছে না, হ্যাঁ। বিমানের এমন শব্দের মানে আটকা, এই শব্দে মনে করে যে বাইক না ওই রাস্তায় পড়ে স্টক করছে, বুঝছো? কি কস? হ্যাঁ। কোনে রে? চল চল যাই। না না, শুনো, আমি তোমার আরো করি। তারপরে যে ট্রেন যেতেছিল, হ্যাঁ। ট্রেনের আওয়াজ তো কিরকম তুমি তো জানোই। হ্যাঁ। হ্যাঁ, ফুট করে জোরে আওয়াজ করছে, আমিও তো ডরাই গেছিলাম। তা হ্যাঁ, তোর কিছু নেই তো? না না মা, আমার কিছু না, মায়ের দোয়া আছে না। তারপরে যে হেলিকপ্টার বট করে এইটা রকেট ফু ফু করে যায় আসে। হ্যাঁ, এই যে শব্দে মনে করে যে ওই যে বাইকনাটা স্টক করে শীত হয়ে পড়ে রয়েছে, বুঝছো? তাহলে চল যাই। না মা, শোনো, তোমার শরীরটা খারাপ, ভালো না, বেশি ভালো না তো, তোমার দায়িত্ব হইব না, তুমি বাসায় রেস্ট করো। হ্যাঁ, আর তুই এর কেমন কথা কইলি? বাপ মা মারা পোলাটা আমার কাছে থাকে, আমার নাতি নেই, আমার যাওয়ান লাগবো না? সেটাই তো আমি তোমার বুঝাই কইতেছি। তোমার তো নাতি, আমার হলো ভাইগনা। হ্যাঁ, হ্যাঁ। মানছে আমারে দেখলে কইব যে আরে মামু, তোমার ভাইগনারে তুমি বাঁচাইতে পারলা না। হ্যাঁ, তোমার ভাইগনাটারে তুমি কি একটু দেখবারও পারো না? আর তোমারে কি কইব? মানুষে কইব, চেয়ারম্যান মেম্বার এলাকার লোকজন তোমারে কইব, এই যে শুনেন ভাবি, আপা, আপনার নাতি বংশের এই যে কি কয় মোমবাতি, তারপরে তোমার ওই যে কুপি, হারিকেন, এই যে তোমার বংশের বাতি কয় না? হ্যাঁ, আপনার বংশের বাতি দ্বারা আপনি একটু বাঁচাইতে পারলেন না। এর লেগে তো কইতেছি চল যাই, আমি না গেলে। শোনো, এই বংশের বাতি তোমার হইলো নাতি, আর আমি হইলাম তোমার পোলা। হ্যাঁ, তা আমি তোমার বিষয়টা কইতেছি যে আমি যাই, তুমি আমারে কয়টা টাকা দাও, আর বাকিটা আমি মিলজিল করে ওরে চিকিৎসা করে নিয়ে আসি। চিকিৎসা করার জন্য টাকা? হ্যাঁ, খারাপ নিয়ে যেতেছি। মা একটু বাড়াই দিও, মা একটু বেশি করে বাড়াই টাড়াই দিও। ওই নে, জলদি যা, জলদি যা। এই খারা, না না মা, খারা। হ্যাঁ, আমার তো সন্দেহ হইতাছে, এই যে হেদিনকে তোর বাইক না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে দুলাইল্লা আমার কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নিয়ে গেল। তোর তো কিছুই হয় না, কইছিল তোর বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই আবার সেরকম করতেছস না তো? না 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 মা, একেবারে আমি নিজে গিয়ে কইলাম টাকা দিয়ে আসুন। চল। না না না, তুমি থাকো মা। মা এই শুনো, আরে দাঁড়া দাঁড়া, আমি বাকিটা মিলাইয়া আমি ওর চিকিৎসাটা করে ঠিক মতো লই আই। আর তুমি টেনশন করো, আমি তোমার পোলা না, তুমি চিন্তাই করো না, তুমি খালি দোয়া করো। হ্যাঁ, ওইটা তো আমার নাতি, ওটা তোর লাগে মিছা কথা কয়ে টাকা নিয়ে গেছিল না। তুই যে মিছা কথা কইতেছিস না, তার কি প্রমাণ আছে? ও তো তোমার নাতি, আর আমি তোমার পোলা। আমারে বেশি আগে বিশ্বাস করবা, তারপরে ওরে বিশ্বাস করবা। তুমি চিন্তাই করো না, তুমি ওর লাগে দোয়া করো, আর বেশি বেশি করে আমার লাগে দোয়া করো, ঠিক আছে মা? দেখ, হ্যাঁ। এইবার যদি কোনো মিছা কথা হয় তাহলে কিন্তু তোকে দুইটার আমি একেবারে ঠ্যাং ভাঙ্গা ফেলাম, কই দিলাম। না না মা, না না না, তুমি চিন্তাই করো না, তুমি ঘরে যাও তো মা, তুমি ঘরে যাও, আমি গেলাম। যা, গেলাম। আমি কিন্তু দেখমু, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম, দোয়া করো মা। সে টাকাটা দিয়ে কি ভালো কাজ করলাম? যদি কিছু না হয়ে থাকে, যাক,
যদি আবার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তো টাকার দরকার হইব, তাই না? আল্লাহ, কিছু জানি না হয়। আশ্চর্য ব্যাপার, এত সময় হয়ে গেছে এখনো আসতেছে না। কতক্ষণে যে আসবে কে জানে। পিচ্ছি বাচ্চা পোলাপানের মতো কিছু বলাও যায় না। এই যে নবাব চান্দু, হ্যাঁ তোমার এতক্ষণে আসার সময় হলো? আরে যাও না, রাস্তায় কি তোমার ওই বাসা? আজকে একটু দেরি হয়েছে, তুমি রাগ করো কে? এই রাতের বেলা একটা মেয়ে মানুষ একা একা কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে তুমি বলো তো? এই তো 5-10 মিনিট হয়েছে আর কি, বুঝো না? যাই হোক, কেমন আছো সেটা বলো। এই তো আছি ভালোই, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি আর ভালো থাকি কিভাবে? কেন, কি তুমি মাঝে মাঝে যা অবস্থা করো না, আমার শরীরে একদম ঘাম ঝরায় ফেলো। আর রাগ করো না তুমি। না তোমার রাগে রেগে কিন্তু আমার কাছে আর ভালো লাগতেছে না। আজ পর্যন্ত কোনদিন তোমার উপরে রাগ করছি বলো তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু, কিছু না। মাঝে মাঝে একটু অভিমান করি, কিন্তু রাগ তো করি না। আমার লোক কিছু না, শোনা আমি তোমার একটু জড়া ধরমু। ধরো। হুম, আচ্ছা শোনো, হ্যাঁ আমি আজকে তোমাকে যেটার জন্য ডাকিয়েছি, মানে একটু সিরিয়াসলি কথা ছিল। কি সিরিয়াস কথা বলো? দেখো, হুম, এই যে আমাদের এই সম্পর্কটা, হ্যাঁ তুমি আবার কয়দিন যাবত বলতেছো যে তাড়াতাড়ি বিয়ে করি। হ্যাঁ আমরা বিয়ে করব, সংসার করব, হ্যাঁ। কিন্তু পরবর্তী জেনারেশন নিয়ে আমার খুব টেনশন লাগতেছে। কেন, কি হয়েছে? তুমি কি টেনশন নিয়ে গো, আমার খুলে বলো কি টেনশনটা করো। আচ্ছা, তার আগে বলো তো, হ্যাঁ বলো। তুমি কি এইটুকুই জন্ম হইছো, না আর একটু ছোট হইছো তারপর বড় হইছো, কোনটা বলো তো? এই যে একটা কথা কইলা, আল্লাহ আমার যেমনি বানাইছে আমি তেমনি হইছি। না না, সেটা বলছি না। হ্যাঁ। মানে তুমি যখন তোমার মার কাছ থেকে জন্ম হলা, হ্যাঁ। তখন কি মানে এইটুকুই হইছো, না এর থেকে ছোট হইছিলা? আর তখন কি আমি দেখছি আমি এটা নিয়ে আসলাম না ওটা নিয়ে আসলাম? ও, দেখো নাই না? হ্যাঁ, তুমি কি দেখছো? তুমি কোথা নিয়ে আসলে ছোটবেলা? না না, আমি তো ছোট ছিলাম, আমি ছবি দেখছি আমার বাসায়, আমার বাবা মা ছবি তুলে রাখছিল। ও এইটা আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের পরবর্তী জেনারেশন, মানে পরবর্তী যারা আছে, আমাদের ছেলে মেয়ে, হুম, তারা যদি তোমার মতো হয় তখন কি হবে? এইটা একটা কথা কইলা তুমি। আরে হুনো, আমার ছেলে তোমার চেয়ে লম্বা হয়ে যাবে। আমার চেয়ে লম্বা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, বুঝছো? কিন্তু এটা তুমি গ্যারান্টি কোনো তুমি চিন্তাই কিভাবে করো না। দাও? আচ্ছা হুনো, আমার আর ভালো লাগতেছে না, আমি তোমার একটা সুমা খামু। এই কথা কি এত জোরে বলতে হয়? আশেপাশে কেউ থাকলে শুনে ফেলবে তো। আরে আশেপাশে কেউ নাই, তুমি আর আমি একটা সুমা খাই আলাই। আচ্ছা ঠিক আছে, দাও। তাই দেবো? হ্যাঁ, আমি চোখ বন্ধ করছি, তুমি আচ্ছা, দাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি কেউ যেন না দেখে। আচ্ছা। ইলা, কি হলো দাও? কি হলো, লেট করছো কেন? দাও। এই খারাপ, আমি একটা দড়ি নিয়ে আই। দড়ি? হ্যাঁ, দড়ি কেন? আরে তোমার ভাইন দেয়া আমি তো উঠে পরে আমি তোমার সময় দেবো। দড় চাই? আমার কি তোমার ল্যাম্পোস্ট মনে হলো না গাছ মনে হলো? এটা আরে। কোন ধরনের কথা? তে বুঝো না, তাহলে আমি উঠবো কেমনে? তাও কথা। সময় দেবো কেমনে? আচ্ছা ঠিক আছে, দাও নিয়ে আসো। আরে তুমি দাঁড়া থেকো, আচ্ছা। জামু আর আমু। আচ্ছা, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, যাও। তুমি দাঁড়া থেকো। হ্যাঁ, যাও। আচ্ছা। হাই রে কপাল রে, এই নাট্টু গাট্টুর লগে প্রেম করছি, জড়ায় ধরতে এসে আমার কোমরের মধ্যে পড়ে রইছে। সুমা দিবার চাইছে, এটা ব্যাঙ্গের মতো কত লাফ আইলো, এখন গেছে দড়ি আনতে। আইস তোর দড়ি নে, তোর দড়ি নে, তোর ঠেঙ্গে বেন্দা ঝুলামু। ফাজিলের ঘরে ফাজিল। বাবু, বাবু, হ্যাঁ কর কর। ওই সারা জীবন তো টাউরেমি করলাম, মাঝে তো মারে খাইলাম বুঝছো? হ্যাঁ, ও আমার মার খাইতে চাই না। কি কইতেছস তাই কর মামু। এই যে আমরা একটা নতুনই করি প্রজেক্ট ধরি, নতুন প্রজেক্ট। হ্যাঁ, একটা মেয়ের লোকে প্রেম করে আর পড়তে পারি মামু। হ্যাঁ, তাহলে আমার লাভ হইব। মানে তুই কইতাছে যে টাউটারি করবো না? হ্যাঁ, আসলে ঠিকই কইছস। এই যে মেয়ে লইয়া টাউটারি করে, হ্যাঁ, ধরা খাইলাম, মার খাইলাম, ধরা খাইলাম,
এখন কিন্তু টাউটারি করলে ধরা খাওয়ান যাব না, মাইরও খাওয়ান যাবো না, বুঝছো? ওদের লগে সব ছাতুরি করে মনে কর যে সোনা দানা টাকা পয়সা এই মনে কর যে টাউটারি করে নিতে হইব, তাইলে আমরা চলতে পারবো। এখন কথা হয়েছে আশেপাশে কোনো মেয়ে আছে কিনা দেখ, মেয়ে আসতেছে কিনা। মামু হ্যাঁ মামু ওই যে একটা সুন্দরী মাইয়া আইতেছে মামু। হ্যাঁ 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 এই দেখতে তো ভালোই দেখা যায়। হ্যাঁ মামু শোন তুই যা, হ্যাঁ যায়া ওদের আগে অ্যাটাক করবি। হ্যাঁ। হ্যাঁ অ্যাটাক করবি, মনে কর যে আমি পিছে পিছে যাবো, নায়কের মতো যাবো, হ্যাঁ। বুঝছস? যায়া হ্যাঁ। প্লেন স্টাইলে হ্যাঁ হ্যাঁ। তোর গিয়ে মার শুরু করবো। হ্যাঁ। মার দিব যখন তুই তো মনে করছে ছিটকে পড়ে যাবি গা। হ্যাঁ। এরপরে আমি যায়া হ্যাঁ। এটারে ধর্ম, হ্যাঁ। বুঝছস? যা 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 দেখতে মামু। হ্যাঁ, তুই যা। আচ্ছা, আমি পরে নায়কের মতন যাবো। সিনেমাতে দশ নাই, হ্যাঁ নায়িকা মনে কর যে যদি সমস্যার মধ্যে পড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে নায়কে যায়, যাইয়া বাঁচায়। আচ্ছা তাহলে মামু মনে কর তুই ভিলেন, হ্যাঁ। আমি নায়ক। আচ্ছা, ঠিক আছে। যা ওদের দরকার, যা এটা কর, তোর দে। আল্লাহর পথ, আল্লাহর পথ তুই গেছস। হ্যাঁ তোর আজকে কিনতে 12টা বাজাবো, 14টা বাজাই দেবো। তুই তো আমার খবর জানোস না। হ্যাঁ এই সুন্দরী, তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? আমি কে তুমি জানো? আমি ঘুরতে যাচ্ছি বাবু। আমি কে তুমি জানো? তুমি আবার কে? তুমি তো পিচ্ছে একটা বাবু, কোথায় যেতে? এই আমি হলাম গা ডিপজল। এখন আমি তোমাকে এখন তোমার আমি হাসিটা তোমাকে তো- রেপ করব। আসো সুন্দরী। বাইনা তো হ্যাঁ হ্যাঁ ধরতেছে, ধরুক আর একটু ধরুক। বাবু 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 দাঁড়াও 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 দাঁড়াও। আবার দাঁড়াবো কেন? দাঁড়াবো না আমি। এই আরে বাবু দাঁড়াও না। তুমি কোথায় যাচ্ছ আগে বলে দাও। শোনো শোনো, হ্যাঁ তুমি আমার রেপ করবো? হ্যাঁ। একটা থাপ্পড় দাঁত ফালাইয়া দেবো। এই তুমি মনে হয় আমার চিনো না। বুঝছো, আমি এই এলাকার ডন মাস্তান। তোর মায়ের বাড়িতে কামতাছে যায় দুধ খা যা। আরে দুধ ছাগলের গরুর দুধ, ছাগলের দুধ গরুর দুধ সব খাইয়ে আইছি। এখন আমি হ্যাঁ তোমাকে খাবো। আসো সুন্দরী, আসো আসো আসো। হ্যাঁ না ঠিক আছে, না এইবার আমার দায়িত্ব হইব। আরে কাছো এই মামু মামু তোর তো সাহস কম না, তুই আমার ডার্লিং রে তুই ওই করবি। এ মামু তুমি না আমার গুলি আসতে মারবা, তুমি আমার ধরে মারলে কে? এই তোমরা কি মামা ভাই না? হ্যাঁ, মানে মামু আমারে পাড়াইছে। বাবু তুমি এই সাইড আসো, আমার একটু খুলে বলো তো। মামু আমারে পাড়াইছে তোমারে মারবো, ই করবে লাগে, রেপ করবে লাগে। যদি রেপটা করতে পারি হ্যাঁ তাহলে মামু ওই সুযোগে আমরা মারবো, মারে তোমার সাথে প্রেম করবো। বুঝছো চুপ করে দাঁড়াও তুমি, শুনি আগে। হ্যাঁ। মামু তোমার সাথে প্রেম করবো, ওই আমার মামু পাড়াইছে। একদম মিশা কথা। এই তুই যা, এই আসলে ঘটনা হয়েছে। এই চুপ চুপ। এই পুচকা একটা ছেলে আমার রেপ করবো, হ্যাঁ? আর আর তুই আমার সাথে প্রেম করবি, হ্যাঁ? তুই আমার সাথে প্রেম করবি? আরে কি তুমি আমার চিনা? এই পর্যন্ত যত পোলাফান হয়েছে হ্যাঁ সবটাকে বিয়া দিয়া দিছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, খালি আমি এই পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। এই তুই তো আমার হাঁটুর নিচে পড়ে থাকিস, তুই আমার সাথে কি প্রেম এই করবি? কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো। চাচা হ্যাঁ কি হয়েছে নু? জানেন এই দুইটা যুক্তি করে মামা ভাইটা যুক্তি করে আসছে আমার রেপ করবো। এই বান্দরের বাচ্চা, এই বান্দরের বাচ্চা, হ্যাঁ মাইয়া মানুষ দেখলে হ্যাঁ রেপ করবো না, হ্যাঁ এই ছেলে, বাবু এই ছেলে, হ্যাঁ? বাবু বাবু আমরা দুজন বাগি বাবু।